ভারত যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, অখণ্ড হিন্দুত্ববাদী রাষ্ট্রের যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন এই বাংলাদেশের শিক্ষার্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তারা যদি একসাথে লড়াইয়ের মানসিকতা রাখে, তাহলে তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। ঠিক এই কারণেই যে গুরুত্বপূর্ণ হাবগুলাতে আমাদের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রথম প্রতিরোধগুলো গড়ে তুলেছিল, সেই গুরুত্বপূর্ণ হাবগুলোকে প্রথম টার্গেট করা হয়েছে। যাত্রাবাড়িতে সবচাইতে বড় হাব ছিল, সেখানে সবচাইতে বেশি গণপ্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। সেখানে দেখেন, সেখানে যে সকল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেই সকল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিয়েছে। কখনো দেখেছেন প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বের কারণে কোনো প্রতিষ্ঠানকে লুটপাট করে নিয়ে যেতে দেখেছেন? এটা কি উস্কানি ছাড়া সম্ভব? এটা কি গোয়েন্দা তৎপরতা ছাড়া সম্ভব? ভারত চাচ্ছে আমরা শিক্ষার্থীরা বিভাজিত হই। এই যে আপনাদের এই সায়েন্স ল্যাবে আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই 17 তারিখ থেকে আমার স্টুডেন্টের বাসা এখানে ভূতের গলিতে, আমি ওই বাসায় কয়েকদিন পালিয়েছিলাম। উনি রান্না বান্না করে এখানে খাবার দিয়ে যেতেন। এই যে দীর্ঘ সময় ধরে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, এখানে একসাথে সকল কলেজ একসাথে, সেখানে কি ঢাকা কলেজ ছিল না, আইডিয়াল কলেজ ছিল না, আপনারা ছিলেন না, সবাই একসাথে ছিলেন। কিন্তু এখন আপনাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কয়েকদিন পর দেখবেন বনশ্রীতে মুখোমুখি দাঁড় করানো হবে। রিক্সা শ্রমিকদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কারণ রিক্সা শ্রমিকরা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদের সাথে লড়াই করেছে, তারাও জীবন দিয়েছে। কিছুদিন প্রথমত আমাদের হচ্ছে গার্মেন্টস শ্রমিকদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। আশুলিয়াতে, গাজীপুরে সব জায়গায় গার্মেন্টস শ্রমিকদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল। বারবার তারা আমাদের একতাকে ধ্বংস করার জন্য, একতাকে নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তারা যখন দেখছে আনসার লীগকে প্রতিরোধ করার জন্য ঢাকার প্রতিটি কলেজ কে কোন কলেজে সেটা বিবেচনা না করে সবাই দৌড়ে গিয়ে আনসার লীগকে প্রতিরোধ করেছে। তারা যখন দেখেছে যে গার্মেন্টস শ্রমিকদের যে সমস্যাগুলো সেগুলো শিক্ষার্থীরা বসে সমাধান করেছে, তারা যখন দেখেছে যে রিক্সা শ্রমিকদের যে সমস্যা সেখানেও শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে সমাধান করছে, তখন তারা ভেবে নিয়েছে যে শিক্ষার্থীদের একতাই তাদের জন্য হচ্ছে প্রধান শত্রু, এটা ধ্বংস করতেই হবে। আমরা এই নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটা আমাদের একতার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে, আমাদের একতা নষ্টের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। একতা নষ্ট হলে আমাদের এই দেশটা হেরে যাবে। আজকে দেখেন হচ্ছে যাদেরকে কেন্দ্র করে, যাদের নেতৃত্বকে কেন্দ্র করে, যাদেরকে সামনে রেখে আমরা আন্দোলনগুলো করেছিলাম, তাদেরকে প্রথমত তাদেরকে দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা করা হয়েছে, তাদেরকে ক্যারেক্টারলেস প্রমাণের চেষ্টা করা হয়েছে। সেগুলোতে ব্যর্থ হয়ে দেখলো যে তারা তো কোনো দুর্নীতি করে নাই, কিভাবে দেখাবো। বারবার আপনারা শুনেন নাই যে হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম 500 কোটি টাকা বানিয়ে ফেলেছে, কিন্তু কোনো ডকুমেন্টস নাই। হান্নান মাসুদের 100 কোটি টাকা আছে, কোনো ডকুমেন্টস নাই। দেখে যে রিক্সায় চড়ে আর হেঁটে হেঁটে আসে, রিক্সা ঠিক করে। তো যখন তারা এগুলো মানুষকে বিশ্বাস করতে পারতেছিল না, তারা দেখতেছিল যে হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলমের ডাকে শত শত মানুষ রাস্তায় নেমে যায় একটা পোস্টের কারণে। তারা এবার চিন্তা করলো এদেরকে তার ডাক দেওয়া যাবে না। কালকে চট্টগ্রাম থেকে তারা যখন ঢাকায় ফিরছিল, একটি ট্রাক তাদের গাড়ি বহরে হামলা করে। সেই ট্রাকটা হামলা করার সময় পাশের বাইকগুলা তাদেরকে প্রতিরোধ করতে চেষ্টা করে, সেই বাইকগুলাকে আঘাত করে তারপরে গিয়ে গাড়িতে আক্রমণ করে। সেই ট্রাকের ড্রাইভারকে ধরে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কোথায় গিয়েছেন, কোথা থেকে আসতেছেন? বললো যে ময়মনসিংহ থেকে কক্সবাজার চকরিয়াতে একটি জায়গায় সে মাল খালাস করতে গিয়েছে। সেখানে খবর নিয়ে দেখা গেল যে এই ট্রাকটি কোনো ধরনের মাল খালাস করেনি। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই, পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে সেখানে গিয়েছে। কালকে রাতের রেস্ট নিয়ে সকালবেলা আবার রওনা হয়েছে। যাত্রাবাড়ি ব্রিজের উপর আবার আরেকটি ট্রাক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে আক্রমণ করেছে। আমাদেরকে জানানো হয়েছে আপনারা কয়েকজন মূল মেইন টার্গেটে আছেন, আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে। প্রথমে আমাদের একতা নষ্ট করেছে, তারপরে ভেবে দেখেছে যদি এখন একজন একজন করে সরিয়ে দিই তাহলে হয়তো আর বড় আন্দোলন গড়ে উঠবে না। মনে রাখবেন, টার্গেট একজন দিয়ে শুরু হয় কিন্তু শেষ হয় হাজারো জন দিয়ে। যেদিন 5 মে শাপলা চত্বরে আমাদের কওমি ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল, সেই দিন যদি আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে পারতাম, পরবর্তীতে আর বিভিন্ন বাম দল, ডান দলের নেতা কর্মীদের উপর হামলা মামলা হইতো না, গুম খুন হতো না। কিন্তু আমরা পারিনি। আমাদেরকে বিভাজিত করাই তাদের শক্তি। তারা আমাদেরকে বিভাজিত করবে, তারা শাসন করবে, শোষণ করবে। তারা দিল্লি থেকে এখনো স্বপ্ন দেখে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ শাসন করবে। তবে এই প্রচেষ্টা আমরা কি ব্যর্থ করে দিব? আমরা ব্যর্থ করে দিব?
এই দায়িত্বটা কাদের হবে? এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের। কারণ এই দেশের মানুষ এখনো বিশ্বাস করে শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে।